আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? চলে আসলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। এটা আমার পেজে নতুন দিচ্ছি ইউটিউবে। অবশ্যই আমার প্রিয় মানুষগুলো যারা যারা আছেন অবশ্যই আমার পাশে থাকবেন। সব কিছুর আপনারা যদি থাকেন পাশে, ইনশাল্লাহ সফলতা সম্ভব। এই যে এটা ছিল গত শুক্রবারের ভিডিও, যেহেতু ব্যস্ততার কারণে দিতে পারিনি। আর এখন থেকে চেষ্টা করব প্রতি সপ্তাহে হলো একটা করে লং ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসার জন্য। এই যে আজকে আমার প্রথম ব্লগ ভিডিও। আজকে যাচ্ছি আমরা ঢাকার উদ্দেশ্যে। এটা হয়েছে আমাদের বিরুলিয়া। এই যে আমরা বিরুলিয়া দিয়ে যাচ্ছি, আপনার মিরপুর হয়ে যাব, মিরপুর 1 হয়ে যাব বেড়িবাঁধ দিয়ে। এই যে আমাদের বিরুলিয়া ব্রিজ, দেখেন কত সুন্দর পরিবেশটা। সকাল এখন 6টা বাজে। 6টা, দেখেন কি সুন্দর আবহাওয়াটা, আমার কাছে খুব ভালো লাগলো। শীতের একটা আগমনী ভাব, একদম চারিদিকে একদম নীরব, ভালোই লাগলো পরিবেশটা। দেখেন একটু বৃষ্টি বৃষ্টি আছে, কি আর করব, তার ভিতরে যেতে হবে যেহেতু এক্সাম আছে। তাই আমরা আজকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছি। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখে পাশে থাকবেন। আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এই যে চলে আসলাম আমরা আপনার মিরপুর রুটে। এখন আমরা মিরপুর 1 হয়ে তারপরে যাব আমরা মিরপুর 14-তে। যেহেতু বাই রোডে যাব, মেন রোডে প্রচুর পরিমাণে জ্যাম থাকে, এই জন্য বাই রোডেই আমরা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যে না হলে তো ঠিকমতো পৌঁছাতে পারবো না, যেহেতু চিনি না। এই দেখুন সাথে আছে আমার পিচ্চি, আমার মেয়েটা। দেখুন সে কত খুশি, সে আমার সাথে যাবে। আমি বললাম, কেন তুমি বাইরে যাবে আমার সাথে? সে বললো, তুমি কিভাবে পরীক্ষা দাও আমি দেখবো, চলো তুমি আর আমি একসাথে পরীক্ষা দিই। এই যে মেয়েকে নিয়ে চলে গেলাম। দোয়া করবেন সবাই আমার মেয়েটার জন্য। এই যে আমরা এখন ঢাকা চলে এসেছি, আমরা এখন মিরপুর 10-এ আছি। দেখেন রাস্তা কি সুন্দর, আমার কাছে তো ভালোই লাগলো। আমি একটু ফিল নিয়ে নিলাম। দেখুন কত সুন্দর রাস্তা, ফাঁকা। কারণ ঢাকার শহরের রাস্তা তো আমরা কেউ এরকম সহজে দেখতে পাই না, কারণ যেই ব্যস্ততম রাস্তাগুলো সব সময় জ্যামে থাকে। এই দেখুন আমরা এখন চলে আসছি ভাসানটেক। দেখুন ভাসানটেকের কি অবস্থা। এটা যেমন সরকারি স্থাপনায়। দেখুন কলেজটা যে কত ভিতরে এটা চিনি না, এমন একটা কলেজে ফালাইছে আমাদের পরীক্ষার সিট একদম ভিতরে। আর কত মানুষ, হাজার হাজার মানুষ আসছে পরীক্ষা দিতে। এত মানুষ যে বেকার, আল্লাহ তাআলা যে কার ভাগ্যে রাখছে সেটা আল্লাহ তাআলাই ভালো জানে। যেহেতু বিসিএস পরীক্ষা সবাই দিচ্ছে, সবারই একটা আশা আছে। সবাই সবার জন্য দোয়া করবেন, যাতে সব মানুষগুলো কিছু না কিছু করতে পারে, যেহেতু বেকার সবাই। এই যে চলে আসছি আমরা কেন্দ্রের ভিতরে। আর কি আর করবো, দেখেন বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি। এখন বাজে বিকাল 3টা, তারপরও বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি। বৃষ্টির ভিতরে ভিজে ভিজেই যাচ্ছি। সকালে দেখে গেলাম এক, দেখেন এখন আবার রাস্তার পরিবেশটা অন্যরকম হয়ে গেল। কি যে পরিমাণে জ্যাম, জ্যামের কথা আর কী বলবো, এটা দেখলেই আমার মাথা ঘুরিয়ে যায়, এত পরিমাণে যে জ্যাম। কবে যে এই মানুষগুলো ছাড়া পেয়ে বাড়ি যাবে আল্লাহই ভালো জানে। দেখুন রাস্তার সেই মনে হয় যে 1 ঘন্টা পরিমাণই আপনার এরকম জ্যামই দেখতে পেলাম। আর জানি না এটা কখন ছাড়বে। আল্লাহর রহমতে এদিক দিয়ে ভালো ছিল, আমাদের এপাশে কোনো জ্যাম নেই, আমরা একদম সুন্দরভাবেই যাচ্ছি। সকালে যেমন এসেছি সুন্দরভাবে, এখনও যাচ্ছি সুন্দরভাবে, কোনো জ্যাম পেলাম না। আর সবই আল্লাহ তাআলার ইচ্ছা। কিন্তু খুবই মনটা খারাপ হয়ে গেল বৃষ্টির জন্য। ভেবেছিলাম বৃষ্টি থাকবে না, আমরা একটু ঘোরাঘুরি করে তারপরে যাব, যেহেতু এসেছি অনেক দিন পর ঢাকাতে। আর তা হলো না, একদম ভাঙা মন নিয়ে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আবার সেই একই রাস্তা ধরে বাসায় যাচ্ছি। দেখুন এই যে আমাদের আবার ব্রিজের কাছে চলে এসেছি। আমাদের এই পাশটা একদম ঠান্ডা থাকে, খুবই ভালো, কোনো জ্যাম নেই, দেখতেও ভালো লাগে। আর নদীটা দেখেন কতটা শান্ত। আমার এই নদীটা কিন্তু ভালোই লাগে। যারা বিরুলিয়া এসেছেন তো চিনেন, এই ব্রিজটা তো জানেনই কত সুন্দর।